এই ভিডিওটা শেষ করে আপনি আগের মতো থাকতে পারবেন না, এই কথাটা আমি গ্যারান্টি দিচ্ছি। ভাবুন তো, একটা প্রশ্ন আপনাকে করা হলো, কিন্তু প্রশ্নটা এমন যার উত্তর দিতে আপনার কোনো শব্দ নেই। প্রশ্নটা ছিল, তুমি কেন এটা করেছিলে? আপনি বলতে চাইলেন সবাই তো করে, কিন্তু বলা গেল না, কারণ সেখানে সবাই বলে কিছু নেই। আমরা ভাবি সময় আমাদের পক্ষে, কিন্তু একদিন সময়টাই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনার জীবনে প্রতিটা সকাল, প্রতিটা রাত সব লেখা হচ্ছে। আপনি যখন বলেছিলেন আজ না কাল থেকে, ওটাও লেখা হয়েছে। দুনিয়াতে আমরা ভালো মানুষ সেজে থাকতে পারি, হাসি, দোয়া, ধর্মীয় কথা, কিন্তু একটা দিন আছে যেদিন মুখোশ খুলে যাবে। সেদিন দেখা যাবে আপনি মানুষকে কি দেখিয়েছেন, না আপনি আসলেই কি ছিলেন। সেদিন আপনার পাশে কেউ থাকবে না। যাকে খুশি করার জন্য আল্লাহকে ভুলেছিলেন, সে বলবে আমার দায় না। বন্ধু, পরিবার না, শুধু আপনি আর আপনার কাজ। আমরা ভাবি আল্লাহ ক্ষমাশীল। হ্যাঁ, তিনি ক্ষমাশীল, কিন্তু তিনি বোকা নন। ক্ষমা তাদের জন্য যারা ফিরে আসে, যারা বলে আমি ভুল করেছি, কিন্তু যারা বলে সময় আছে, তাদের জন্য সময় একদিন থেমে যাবে। সেদিন আপনি চাইবেন 1 মিনিট, শুধু 1 মিনিট, একটা সেজদা, একটু মাপ, কিন্তু সময় থাকবে না। কিন্তু সময় বলবে এখন আর তোমার না। এই কথার চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার আগে জিতে গেছে। তারা নিখুঁত না, তারা ফেরেশতা না, কিন্তু তারা ভুল বুঝতে পেরেছে সময় থাকতে। তারা বলেছে আজই বদলাবো। এই ভিডিওটা এখন আপনাকে কিছু বলেছে? ভয়, চাপ? না, একটা সুযোগ। কারণ আপনি এখনো বেঁচে আছেন, এখনো ফিরে আসা যায়। আল্লাহ এমন রব যিনি ডাক দিলে ফিরিয়ে দেন না। এক ফোঁটা চোখের পানি, একটা সত্যিকারের আফসোস পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, সময় থাকতে। যদি এই ভিডিও আপনার বুক একটু ভারী করে, তাহলে এটা ভয় না, এটা আল্লাহর পক্ষ থেকে এক ডাক। হে আল্লাহ, আমাদের সবাইকে সময় থাকতে ফিরে আসার তৌফিক দিন। কমেন্টে লিখুন আমিন। আর যাকে ভালোবাসেন তাকে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।